আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে কষ্ট আর ধৈর্যই আপনার নিত্যসঙ্গী? তাহলে থামুন। কারণ হতে পারে আল্লাহ এখনই আপনার কপালে সুখ লিখে দিয়েছেন। একজন মানুষ যখন চরম হতাশা আর অন্ধকারে ডুবে যায়, ঠিক তখনই আল্লাহ একটা অলৌকিক সুখ তার দিকে ধীরে ধীরে এগিয়ে দিতে শুরু করেন। কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে? কিভাবে জানবেন এই কঠিন সময়ের পর সত্যি আল্লাহ আপনার কপাল খুলে দিতে যাচ্ছেন? কখনো এমন হয়েছে আপনি অনেক দিন ধরে যা চাইছিলেন, হঠাৎ করে সেটার দুয়ার খুলে গেছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন, এটা কি সত্যি? আর সেই সুখ আসার আগেই কিছু রহস্যময় আলামত বারবার আপনার সামনে আসতে শুরু করবে। আপনি কি সেগুলি চিনতে পারছেন? অনেক সময় আমরা বুঝতেও পারি না আমাদের জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে। আল্লাহ যেভাবে তার বান্দাদের জন্য সুখ নির্ধারণ করেন, তা হুট করে একদিনে প্রকাশ পায় না, বরং তা শুরু হয় কিছু চিহ্ন দিয়ে, যা আপনি যদি এখনই চিনে ফেলতে পারেন, তবে আপনি প্রস্তুত হয়ে যাবেন সেই সুখকে বরণ করে নেওয়ার জন্য। কিন্তু যারা এই আলামতগুলোকে আগ্রহ করে, তারা হারিয়ে ফেলে এক বিশাল নিয়ামত। তো প্রথম আলামত, অদ্ভুত প্রশান্তি। আপনার মন হঠাৎ এক ধরনের প্রশান্তিতে ভরে যাচ্ছে, যেখানে বাইরে ঝড়, দুশ্চিন্তা কিছুই আর আপনাকে বিচলিত করতে পারছে না। এই শান্তি কোনো সাধারণ মানসিক অবস্থা নয়, এটা ইশারা আল্লাহ আপনার অন্তরে সেই সাকিনাহ অর্থাৎ শান্তি দিচ্ছেন, যা বড় কোনো নিয়ামতের পূর্ব ঘোষণা। এমন হয়েছে কখনো হুট করেই মন ভালো হয়ে গেল, কোনো কারণ ছাড়াই? তবে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, হঠাৎ করে মন শান্ত হয়ে যায়। যেখানে আগে চিন্তা, ভয়, হতাশা ছিল, এখন অকারণেই মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় আলামত, হঠাৎ কিছু মানুষ দূরে সরে যায়। আপনার জীবনের কিছু কাছের মানুষ আচমকাই দূরে সরে যেতে শুরু করেছে, অকারণে ভুল বুঝে যাচ্ছে। আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, ভাবছেন এটা কেন হচ্ছে, কিন্তু আপনি জানেন না আল্লাহ অনেক সময় মানুষ সরিয়ে দেন, যেন আপনার জীবনে নতুন সুখের জায়গা তৈরি হয়। এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। তৃতীয় আলামত, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অচিন্তনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই বাঁধা দূর হওয়া হলো সুখের পথ, পরিষ্কারের প্রথম ধাপ। রাতে ঘুমানোর আগে চোখ ভিজে যায়, এটি তৃতীয় আলামত। আপনি রাতে শুয়ে পড়েন আর চোখের কোণায় পানি চলে আসে, কিন্তু এবার আর সেটা হতাশার নয়, এটা একটা ভিন্ন অনুভব, এক ধরনের রহস্যময় কান্না, যেটা আপনাকেও বুঝতে পারছে না। সেই কান্না হচ্ছে আত্মার একটা সাড়া, যেটা বলে তোমার দুঃখের শেষ প্রান্তে পৌঁছে গেছ। নামাজে মন বসছে, কোরআন পড়তে ইচ্ছে করছে,
অপরাধবোধ পরিবর্তে অনুশোচনার মাধ্যমে আপনি বদলাতে চাইছেন। চতুর্থ আলামত, ইবাদতে গভীরতা চলে আসে। আপনি হুট করেই নামাজে এক গভীর মনোযোগ পাচ্ছেন। কোরআন শুনলে বুক কেঁপে উঠছে। এই অনুভূতি এতদিন ছিল না, কেন হঠাৎ আসছে? কারণ আল্লাহর রহমতের আগমন হয় ইবাদতের গভীরতা দিয়ে। আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, আমি আসছি, তোমার খুব কাছে। হয়তো কেউ আপনাকে উৎসাহ দিচ্ছে, যেমন নতুন একজন বন্ধু কোরআনের কথা বলছে। হয়তো হঠাৎ কেউ বলল, ভাই, আপনার মাঝে আল্লাহর প্রেম দেখেছি। পঞ্চম আলামত, হঠাৎ একাধিক দরজা খুলতে শুরু করে। আগে যেখানে কাজগুলো আটকে যাচ্ছিল, সেখানে হঠাৎ একের পর এক পথ খুলতে শুরু করে। বাধা নেই, কোনো দেরি নেই, সব যেন ঠিক জায়গায় বসছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর তরফ থেকে প্রস্তুতি পর্ব শেষ হবার সংকেত। আল্লাহ মানুষ পাঠান যারা প্রদর্শক হয়, যদিও সে আল্লাহর দূত নয়, কিন্তু তার বলা একটি বাক্য আপনার জীবন বদলে দিতে পারে। সুখ এখন দরজার সামনে। যারা জীবনে হুট করে সব ঠিক হতে দেখেছেন, তারা কি একবার লিখে জানাতে পারেন কবে এবং কিভাবে সেটা হয়েছিল? যেমন এক ভাই দীর্ঘদিন চাপে ছিলেন, সব কিছু এলোমেলো, জীবন থেমেছিল, কিন্তু কিন্তু তিনি ধৈর্য ধরলেন, নিয়মিত দোয়া করলেন। তারপর একদিন আলামতগুলো আসতে শুরু করলো। এই বাস্তব গল্পে দেখেন কিভাবে সেই 5টি আলামত তাকে এক অদ্ভুত সুখের দিকে নিয়ে গেল। আপনি যদি এই আলামতগুলো এখনই নিজের জীবনে দেখেন, আপনি হঠাৎ করে প্রস্তুত হতে থাকেন। জানেন না কেন, কিন্তু মনে হয় কিছু ভালো কিছু আসছে। এই অনুভব অনেক বড় কিছু আগে আসে। তবে প্রস্তুত হন। আল্লাহ হয়তো এখনই আপনাকে তুলে ধরতে চান আপনার সবচাইতে প্রিয় সুখের দিকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? আপনি কি এখনই গুনাহে আচ্ছন্ন? আপনি কি এখনো তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন? কারণ আল্লাহর নিয়ামত আসে, কিন্তু সেই নিয়ামত টিকিয়ে রাখার জন্য চাই তাকওয়া। এই আলামতগুলো যদি একে একে আপনার জীবনে দেখা দেয়, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চাচ্ছেন যেটার জন্য আপনি অনেক বছর দোয়া করেছেন। কিন্তু এখনো একটা প্রশ্ন বাকি রয়ে যায়, আপনার জীবনে যে নিয়ামত আসতে চলেছে, তা কি শুধুই দুনিয়ার জন্য, নাকি এর মাধ্যমে আল্লাহ আপনাকে পরকালেও কিছু বিশেষ দেওয়ার পরিকল্পনা করছেন? এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওটিতে বিশ্লেষণ করব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবন যখন কঠিন হয় তখনই বুঝতে হবে আল্লাহ আমাদের প্রস্তুত করছেন। এই ভিডিও যদি আপনার অন্তরে স্পর্শ করে, তবে শেয়ার করুন। কারণ কারো জীবনে এই সুখের আগমন হয়তো আপনার শেয়ার করা মাধ্যমেই হবে। তো পরবর্তী ভিডিওটিতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।